কুমড়োর ছেঁচকি বানাবার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, আর কিছুটা ছোট ছোট বড়ি নিয়ে নিয়েছি, এটাকে ভেজে নেব। এটাকে লাল লাল করে বড়িটাকে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ওই তেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওতে এই যে একটু রসুনটা একটু বেশি দিতে হবে, এই রসুন কুচি করে রেখেছি, ওই রসুন কুচিটা দিয়ে দিলাম। একটা গোটা রসুন, মিডিয়াম সাইজের একটা গোটা রসুন কুচি করে দিলাম। আর এবার এর মধ্যে একটু নেড়ে নিয়ে এর মধ্যে এই কুমড়োগুলো দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে কুমড়োগুলোকে ভেজে নেব। এবার ঢাকাটা খুলে নিলাম, কুমড়োটা বেশ লাল লাল হয়ে যাচ্ছে। এবার ওর মধ্যে একটা ছোট টমেটো কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর এবার পরিমাণ মতন লবণ, হলুদ আর একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন করে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এই রান্নাটায় জলের ব্যবহার হবে না। ঢাকাটা খুলে নিলাম, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এতে কিন্তু আমি একটুও জল ঠাকাইনি, এই যে সেদ্ধ হয়ে যাচ্ছে। তা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এটা শুধু রঙের জন্য দেয়া, এটা না দিলেও না দেওয়া যায়। আর একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি তো একটু কুমড়ো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে কুমড়ো। আবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকাটা খুলে নিলাম। অল্প আঁচ করে করতে করতে একটুও জল লাগলো না, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার এতে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর একটুখানি কসুরি মেথি একটুখানি হাতে ক্র্যাশ করে এতে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বা ধনে পাতাও থাকলে ধনে পাতা কুচিও দিতে পারেন, কিছু না দিলেও হবে। রসুনের আমার এই কুমড়োর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আর লাইক শেয়ার কমেন্ট করারও অনুরোধ থাকলো, আমার পাশে থাকবে।